বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। উপস্থিত হাজিরিন, আজকে পবিত্র মাহে রমজান মাসের 26তম দিন আমরা অতিবাহিত করলাম। রহমত, বরকত এবং মাগফিরাতের 26তম দিন। সম্ভবত আজকে রাতেই শবে কদর। মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এমন একটি মাস। মাহে রমজান হচ্ছে ইবাদতের মাস। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের মাস, তাকাওয়া অর্জনের মাস। আমরা খুব ভাগ্যবান যে মাহে রমজান পেয়েছি। এই মাহে রমজানের শবে বরাতের আগে আমাদের মৃত্যু হয় না, সেই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের কাছে সুযোগ রয়েছে, আজকে রাতে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, মাফ চাওয়ার অফুরন্ত সুযোগ রয়েছে। সুতরাং আমরা সবাই আজকে শবে বরাতের রাত যদি আজকে রাতে হয়ে থাকে, বলা হয়েছিল যে বেজর রাত। আমাদের এই 26 আমরা 26শে রজনীর শেষ রাত, মানে 27 তারিখ যেদিন আমরা সেহরি খাবো, সেটাকে আমরা শবে বরাত হিসেবে চিন্তা করে থাকি। সুতরাং আজকে রাত আমাদের উত্তম রাত, শবে কদর। সম্মানিত উপস্থিতি, যেহেতু রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল, আজকে এই রাজনৈতিক দলের এখানে ইফতার মাহফিল আমরা সবাই সমবেত হয়েছি। আপনারা জেনে থাকবেন 2009 সালে আমি প্রথম যখন চৌদ্দগ্রামে রাজনীতি করতে আসি, যেদিন প্রথম উপজেলা নির্বাচনে আমাকে উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়, তখনকার 4 দলীয় জোটের প্রার্থী হিসাবে যখন আমাকে মনোনয়ন দেওয়া হয়, সর্বপ্রথম এই তারাশাল বাজারে এসে আমার চৌদ্দগ্রামের রাজনীতি প্রথম মিছিল আমি তারাশাল বাজারে করেছিলাম। আজকে সেই তারাশাল বাজারে আমি আজকের ইফতার মাহফিলে আপনাদের সাথে শরীক হয়েছি। সিদ্ধান্ত হয়েছে গতকাল রাতে 9টায় আজকে তারাশাল বাজারে ইফতার মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে। আমি বলেছি যদি আয়োজন করতে পারেন, আগামীকাল আমার জন্য গ্যাপ আছে, 24 ঘন্টা সময় নাই। কিন্তু আমি ধন্যবাদ জানাই যারা আয়োজক বৃন্দ, অনকাবতী ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দকে, স্বল্প সময়ে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে অত্যন্ত স্বল্প সময়ে একটি সুন্দর আয়োজন করেছেন আজকে তারাশাল হাই স্কুল মাঠে আমরা ইফতার মাহফিলে। সংগ্রামী উপস্থিতি, আজকে এখানে দাঁড়িয়ে এই রমজান মাসে আমি স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন এবং এই বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। আজকে আমরা এখানে যারা এখানে দাঁড়িয়ে আছি, স্টেজে যারা বসছি, সবাই বলা হয় থাকে বাংলাদেশ জাতীয় দলের নেতা, অমুক নেতা, অমুক নেতা। আমাদেরকে এই পরিচিতি দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতির সাথে প্রতারণা করেন নাই। এই জাতির সাথে প্রতারণা করেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। পক্ষান্তরে যারা স্বাধীনতার ঘোষক বলা হয় থাকে, মুক্তিযুদ্ধের দল বলা হয় থাকে, সেই দলটির যিনি নেতা ছিলেন তখন, উনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন নাই। স্বাধীনতার ঘোষণা না দিয়ে উনি কি করেছেন, পাক হানাদার বাহিনীকে উনি ফোন করে বলেছেন আমাকে একটি সেফ সাইডে নিয়ে চলো। ওনাকে একটি সেফ সাইডে করাচিতে নিয়ে গেলেন, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে থেকে যুদ্ধ করলেন। গতকালকেও একটা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলাম ইফতার মাহফিলে, না বললে নয়, গত 17 বছর যিনি ফেসিবাদী শাসনের নেতৃত্ব দিয়েছেন, একটি ফেসিবাদ, ভয়ানক ফেসিবাদ, যে 15 বছর এই দেশটাকে শাসন করেছে, লুটপাট করে খেয়েছে, সেই দলের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, স্বাধীনতা যুদ্ধের সময় উনি বাইরে ছিলেন, পাকিস্তানের ওনার জন্য বাজার করেছেন। উনি তখন অসুস্থ ছিলেন, ওনার জন্য বাজার থেকে শিং মাছ, মাগুর মাছ কিনে খাইয়েছেন ওনাকে সুস্থ রাখার জন্য। পক্ষান্তরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী তখন ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী দেশমাতা খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। আর শেখ মুজিবের কন্যা, উনি সন্তান সম্ভবা ছিলেন, এই জন্যে ওনাকে পাক হানাদার বাহিনী বাজার করে খাইয়েছেন। সুতরাং বোঝা যায় আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা যুদ্ধ চান নাই, পেয়েছেন? চাইলে উনি স্বাধীনতার ঘোষণা দিতেন, যুদ্ধ করতেন, উনি যুদ্ধ করেন, চলে গেলেন।
শেখ পরিবারের কাউকে কি পাওয়া যায় যুদ্ধ করেছেন? এরকম কোন মুক্তিযোদ্ধার নাম শোনা যায় শেখ পরিবারের? শেখ সেলিম, শেখ হেলাল, তাদের নাম শোনা যায়? ডার্ক সাইডে নেতা যারা দাপরের সাথে শাসন করেছেন, এই দেশটাকে লুটপাট করে খাইয়েছেন, আর কি মুক্তিযুদ্ধ করেছেন? একজন মুক্তিযোদ্ধা, একজন বীরশ্রেষ্ঠ নাই, একজন বীরোত্তম নাই, একজন মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের। সুতরাং বাংলাদেশ জাতীয় দল হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল। সংগ্রামে উপস্থিতি, রোজার মাস, সময় খুব স্বল্প থাকে। কোনো বিষয় যখন অবতারণা করি, সুন্দরভাবে উপস্থাপন করতে না পারলে বলে যে কথা সুন্দর হয় না, বক্তা ভালো হয় না। এই জন্য রোজার মাস আমরা সংক্ষেপ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম, আমরা রাজনীতি করছি দীর্ঘদিন। বিএনপির রাজনীতির ইতিহাস হচ্ছে ৪৬ বছর। ৪৬ বছরে চট্টগ্রামে বিএনপির কোনো পরীক্ষিত কোনো নেতা পাওয়া যায় নাই। হয়তো ছিলেন, আমার থেকে অনেক যোগ্য নেতা ছিলেন, ওনারা দীর্ঘদিন চট্টগ্রামে রাজনীতিটা করেন নাই। ২০০৯ সালে আপনাদের এই কনকাবাদ বাজারে মিছিলের মাধ্যমে যে রাজনীতি শুভ সূচনা হয়েছিল, আজকে পর্যন্ত চট্টগ্রামে আছি, আপনাদের সুখে দুঃখে আছি। গত ১৭ বছর রাজপথে আন্দোলন হয়েছে, ফেসিবাদ বিতরণের আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে আমরা এই রাস্তায় দেখেছি, আন্দোলন করেছি, মিছিল করেছি, মিটিং করেছি। ফেসিবাদ বিতরণের জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। পক্ষান্তরে সামনে নির্বাচন, একটি দল এতদিন ৪ দলীয় জোট, ২০ দলীয় জোটে ছিল, বিএনপির আশ্রয় প্রশ্রয় ছিল, বড় হয়েছে। তারা এখন স্বপ্ন দেখে ক্ষমতার যাওয়ার স্বপ্ন। ১৯৪৭ সালে পাক ভারত সেপারেট হয়েছে, ব্রিটিশদের থেকে মুক্তি পেয়েছে, স্বাধীনতা লাভ করেছে। পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল ধর্মের ভিত্তিতে, মুসলমানদের জন্য। কার জন্যে? মুসলমানদের জন্য। সুতরাং ১৯৪৭ সালে যখন পাকিস্তান স্বাধীন হয় ব্রিটিশদের থেকে, তখনও যারা এখন ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন, বিএনপির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মাটির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, সেই জামাত ইসলামী এখন আবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ১৯৪৭ সালে মুসলমানদের জন্য যে রাষ্ট্র, তখন ওটার বিরোধিতা করেছিলেন। এবং ১৯৭১ সালে পাকিস্তানিরা যখন লুটে পাটে খাচ্ছিল, আমাদেরকে অর্থনৈতিক মুক্তির জন্য আমরা তখন যুদ্ধ করেছি। ১৯৭১ সালে যে যুদ্ধ হয়েছে, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধ কিসের জন্য হয়েছে? অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ হয়েছে। তখন এই বাঙালিদের অর্থনৈতিক মুক্তির জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বাধীনতা ডাক দিলেন, সেই স্বাধীনতা যুদ্ধেরও তারা বিরোধিতা করেছেন। কারা করেছেন? যারা এখন ষড়যন্ত্র করছে ক্ষমতা আসার জন্য। চট্টগ্রামের কথা বলি, ২০০১ সালের আগে অনেকগুলো নির্বাচন, ৯১ নির্বাচন, ৯৬ নির্বাচন, ৯৬ নির্বাচন হয়েছে। ২০০১ সালের নির্বাচন, আগের যে নির্বাচনগুলো ছিল তাদের ভোটের পার্সেন্টেজ কত? ২০০১ সালে যখন জোটের প্রার্থী ছিলেন উনি, ৪ দলীয় জোটের প্রার্থী, বিএনপির ভোটে উনি নির্বাচিত হয়েছেন। বিএনপির ভোটে জামাত ইসলামী নেতা নির্বাচিত, সত্য না মিথ্যা? সত্য। সুতরাং বিএনপি ভোটে নির্বাচিত হয়ে কি করেছেন? বিএনপি নিধনে উনি কাজ করেছেন। শত শত বিএনপি, ছাত্রদল, যুব দলের নেতা কর্মীর বিরুদ্ধে তখন উনি মামলা দিয়েছেন বিএনপিকে নিঃশেষ করার জন্য। সেই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা এখন অব্যাহত রয়েছে। ২০১৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনাকে মনোনয়ন দিয়েছিল, আপনারা জানেন কিনা? ধানের শীষ দিয়েছিল। উনি সহ জামাত ইসলামের ২৫ জনকে ধানের শীষ দিয়েছিল দেশনায়ক তারেক রহমান। পোস্টার করলেন, উনি পোস্টার নিয়ে আসতেন, আমরাও গেলাম ওনার পোস্টার লাগানোর জন্য। কারণ ধানের শীষ প্রতীক কে দিয়েছেন? দেশমাতা খালেদা জিয়া দিয়েছেন, দেশনায়ক তারেক রহমান দিয়েছেন। আমরা গিয়ে দেখলাম কি, যে পোস্টার উনি করে এনেছেন, সেই পোস্টারে দেশমাতা খালেদা জিয়ার ছবি উনি দেন নাই। নেত্রীকে অসম্মান করেছেন, নেত্রীর প্রতি ওনার প্রচন্ড শ্রদ্ধা, অভক্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রামের নেতৃবৃন্দ সংক্ষুব্ধ হয়েছে। দেশমাতার ছবি যেখানে নাই, দেশমাতার প্রতি জিনার অশ্রদ্ধা, ওনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ যখন কাজ করতে রাজি হন নাই, সংক্ষুব্ধ ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনার জন্য কাজ করেন নাই। ফলশ্রুতিতে কি হলো? একটি মিছিল মিটিং উনি করতে পারলেন না, একটি ব্যানার পেস্ট ওনারা লাগাতে পারলেন না, কেন্দ্রে একজন এজেন্ট দিতে পারলেন না।
ভোটের হিসাবে কি হলো 1000-এর নিচে উনি ভোট পেলেন। সুতরাং ওনারাই এখন আমাদেরকে গল্প শোনান। কি গল্প? ওনারা নির্বাচিত হবেন, নির্বাচিত হয়ে ওনারা ক্ষমতায় যাবেন। দলটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই উপমহাদেশের বৃহৎ দল। এই সাবকন্টিনেন্টের বাংলাদেশ বলেন, ভারত বলেন, এই উপমহাদেশের সবথেকে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি লগ্ন থেকে এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি জাতির সাথে প্রতারণা করেন নাই। আমরা আজকে যারা এখানে বসে আছি ইফতার করার জন্য, আমরা এখানে সবাই মুসলমান। মুসলমান কিনা? আমরা সবাই মুসলমান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ইসলাম ধর্মের জন্য যা করেছেন, ইসলাম ধর্মের জন্য যা করেছেন, যারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করে ওনারা তা করেছেন। আমরা বলে থাকি যে ধর্মে আমরা বিশ্বাস করি, সেই ধর্মে তারা বিশ্বাস করেন। আমরা করি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, সেই ইসলামকে অনুসরণ করি। আর ওনারা করেন মাওলানা আবুল আলা মওদুদের ইসলাম, যে ইসলামে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উচ্চারণা হয়, বলা হয়ে থাকে উনি নাকি মানবীয় দুর্বলতা থেকে উঠতে নয়। মানবীয় দুর্বলতা কি? আজকে এখানে অনেক লোক সমবেত হয়েছে, আমি বক্তব্য দিব এটা একটা দুর্বলতা। ওনার গলায় স্বর্ণের চেইন আছে, আমি ওনার স্বর্ণের চেইনের প্রতি আমার দৃষ্টি গেল, ইস আমার যদি এরকম স্বর্ণের চেইন থাকে, এটা হচ্ছে মানবীয় দুর্বলতা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কোনো দুর্বলতা ছিল? ছিল না। সুতরাং নবী রাসূলদেরকে নিয়ে যারা কুচ্ছা করেন, ওনাদেরকে যারা হেয় করেন, ওনাদেরকে নিয়ে কটূক্তি করেন, ওনারা তো প্রকৃত ইসলামী না, ইসলাম ধর্মের অনুসারী না। সুতরাং ওদের ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে। আজকে পাড়ায় পাড়ায় ওনারা আসেন, একটা ইসলামী জলসার নাম দিয়ে আসেন, আমার আপনার কাছে আসেন। আমরা ধর্মভীরু মানুষ, আল্লাহ আল্লাহ রাসূলকে ভয় করি। আজকে আমাদের কাছে এসে কি বলেন? বলে যে ওনারা দল নাকি জান্নাতি দল। কি দল? ওনাদেরকে ভোট দিলে নাকি ব্যস্ত যাবে। কোথায় যাবে? ব্যস্ত। ওনাদেরকে ভোট দিলে কেন ব্যস্ত যাবেন? ধর্মের জন্য আপনারা কি করেছেন? দেশের জন্য কি করেছেন? দেশের স্বাধীনতা, সকল স্বাধীনতার সময় আপনি বিরোধিতা করেছেন। আজকে আপনারা জানেন এই যে চট্টগ্রামের মানুষকে আওয়ামী লীগ সারা বাংলাদেশকে লুটপাট করেছে, আর চট্টগ্রামের মানুষকে লুটপাট করেছে কারা? কোঅপারেটিভ নামে আপনার নাম শুনেছেন। কোঅপারেটিভ নামে একটা ব্যাংক চালু করেছিল। আমার আপনার বিদেশ থেকে আমার ভাই টাকা পাঠিয়েছে, আমার বাবা টাকা পাঠিয়েছে, আমার চাচা টাকা পাঠিয়েছে, সেই সঞ্চিত টাকা আমরা তাদের কাছে রক্ষিত রেখেছিলাম। আমাদেরকে লোভ দেখিয়েছিল বেশি বেশি মুনাফা দেবে, কিন্তু তারা আমাদের সেই সম্পদ, সেই রক্ষিত সম্পদ তারা লুণ্ঠন করেছে। আওয়ামী লীগ দেশ লুণ্ঠন করেছে, জামাত ইসলামী চট্টগ্রামকে লুণ্ঠন করেছে। চট্টগ্রামের মানুষের রক্ত চুষে তারা আজকে অর্থশালী হয়েছে। কি হয়েছে? অর্থশালী হয়েছে। সংগ্রামী উপস্থিতি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলকে কেন ভাঙতে পারে না? মূল কথায় আছে, উনি ইসলামের জন্য অনেক কিছু করেছেন। এই বাংলাদেশে ইসলামকে সুরক্ষিত রাখার জন্য উনি ক্ষমতায় এসেছেন। বাংলা রাখাল রাজা মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিলেন। কত বছর? 3.5 বছর ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় এসে প্রথমেই মুসলমানদের জন্য বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানকে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন এবং ইসলামের আলোকে সমাজ পুনর্নির্মাণ, সমাজ পরিচালনার উনি ঘোষণা দিয়েছেন। ইসলাম যে সাম্যের কথা বলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেই সাম্যের ভিত্তিতে ইসলাম যেভাবে বলেছে, ইসলামী নির্দেশ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনার কথা বলেছেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জেনে থাকবেন, প্রায় জায়গায় বলে থাকি, আমি বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ধর্মের জন্য এত বেশি করেছেন। আমার আর আপনার আবেগের জায়গা, আমার আর আপনার বিশ্বাসের জায়গা। আমরা বিশ্বাস করি কি পরকাল, মৃত্যুর পরে পরকালে আমাদের ব্যস্ত নাকি? বিশ্বাস করি কিনা? উনি সৌদি আরব গিয়েছেন হজ করার জন্য। সৌদি আরব হজ করতে গিয়ে হজের একটা পার্ট, একটা অংশ, একটা ইবাদত হচ্ছে কোথায়? আরাফাতের ময়দান। কোথায়? আরাফাতের ময়দানে। এখানে হাজী সাহেব যারা আছেন আপনারা জানবেন, আরাফাতের ময়দানে আমরা যাই। আরাফাতের ময়দানে গিয়ে ওখানে কি হয়? ওখানে বড় বড় ফকির যারা, মুহাদ্দিস যারা আছেন, ইসলামী চিন্তাবিদ যারা আছেন, ইসলাম নিয়ে তারা তো ওখানে আলোচনা করেন। ওখানে মানুষ ওখানে ইবাদত করেন, জিকির করেন। উনি যখন দেখলেন আরাফাতের ময়দানকে উত্তপ্ত জায়গা,
আমাদের আজকে টেম্পারেচার এখন 24 বা 26, আমাদের শুটিং হচ্ছে, আর ওখানে যদি 42, 44, 48 যদি হয়, চামড়া ঠুস পড়ে যাওয়ার অবস্থা নাকি? এরকম একটা উত্তপ্ত আবহাওয়াকে শীতল করার জন্য বাদশা ফাহাদের কাছে উনি অনুরোধ করলেন যে বাচ্চা আমাকে সুযোগ দেন, আমার দেশ থেকে এমন এক ধরনের গাছ এনে দিব, সেই গাছে আপনার এখানকার এই আরাফাতের ময়দানের উত্তপ্ত আবহাওয়াকে শীতল করবে, ঠান্ডা করবে। হাজী সাহেবরা এখানে আসবেন, এই গাছের নিচে শীতল পরিবেশে বসে বয়ান শুনবেন। বয়ান মানে যেটা আলোচনা বললেন, ইসলামী আলোচনা, সেটা বয়ান। বয়ান শুনবেন, জিকির করবেন, আল্লাহ জিকির করবেন, যেটা বাংলাতে বলা হয় আমাদের নিম গাছ। ইংরেজিতে নাম দিয়েছে কি জিয়াটি, আর আরবিতে বলা হয় সাজরাতুল জিয়া। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হাজী সাহেবদের জন্য এটা করেছেন কিয়ামতের আগের দিন পর্যন্ত। এই জিয়া দিয়া জিকির এটা হবে না? হবে কি না? তো যে জিয়ার নাম কিয়ামতের আগের দিন পর্যন্ত জিকির করবে, সেই জিয়ার দলকে কি আপনারা ভাঙতে পারবেন? সেই জিয়ার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে দলকে কি আপনারা ভাঙতে পারবেন? শুধু শুধু কেন ষড়যন্ত্র করেন? আসেন না, শহীদ রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে, দেশমাতা খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আসেন, দেশটাকে আমরা সাজাই। ষড়যন্ত্র কেন করেন? এরশাদ বিরোধী আন্দোলন হচ্ছিল, দেশমাতা খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনে কোন নির্বাচনে যাবে না। সেই নির্বাচনের আগে উনি আপসীন নেত্রী হয়েছেন। কি হয়েছেন? আপসীন নেত্রী। ঘোষণা দিলেন এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান। কি হবে? কি করলেন আপনারা? আপনারা আওয়ামী লীগকে, তখনকার জাতীয় পার্টি এরশাদের ক্ষমতাকে, স্বৈরাচারকে আরো দীর্ঘায়িত করার জন্য আওয়ামী লীগের সাথে আঘাত করে জাতীয় পার্টির অধীনে নির্বাচনে গেলেন। কারা গেলেন? এই জামায়াত ইসলাম। 1951 সালে নির্বাচন হলো, 91 সালে নির্বাচন হলো। অনেকেই মনে করেছিলেন বিএনপি ক্ষমতায় আসবে না। 91 নির্বাচন ছিল কি 19 দফা কর্মসূচি বাস্তবায়ন, এটাই ছিল তফসিল। নির্বাচনে 19 দফায় ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, 19 দফায় ছিল 91 সালের নির্বাচনের জাতির উদ্দেশ্যে। এটা কি বলে? নির্বাচনী ইশতেহার। সেই নির্বাচনী ইশতেহারকে জাতি ভুলে যান নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে 19 দফা দিয়েছিলেন, সেই 19 দফার আলোকে বিএনপিকে ভোট দিয়েছেন। 91 সালে বিএনপি ক্ষমতায় গিয়েছেন। ক্ষমতায় গিয়ে বিএনপি কি করেছেন? ওনাদেরকে আবার কাছে ডেকে এনেছেন। দেশমাতা খালেদা জিয়া খুব দুর্বল ইসলামের প্রতি, যারা ধর্মীয় রীতিনীতিতে চলে এদের প্রতি দেশমাতার অনেক দুর্বলতা। ওনাদের কথা উনি বিশ্বাস করতেন, ওনাদেরকে কাছে ডেকে আনলেন। 1995 সালে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে আঘাত করে আবার যে সংগ্রাম শুরু হলো, যে আন্দোলন সংগ্রাম শুরু হলো, যে জ্বালাপোড়া সংগ্রাম করেছে, সেই সংগ্রামে আবার জামাত ইসলাম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বিএনপির সাথে আবারও বেইমানি করেছে। সুতরাং সময়ে সময়ে বিএনপি ওনাদেরকে 2001 সালে ওনাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে, এমপি তো দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে, কিন্তু ওরা সুযোগ পেলে বিএনপির বিরুদ্ধে ছুরিকাঘাত করেছে, সংগ্রামে উপস্থিতি। এই দলটিকে 1972 সালে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় এসে 1978 সালে ওনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। গণতন্ত্রের নায়ক শহীদ রাষ্ট্রপতি